আজকের স্ক্রিন দেখা যাচ্ছে। ভয়েস ঠিক আছে। তোমার ভয়েস তো আমি শুনতেছি না। আজকের ভয়েস তো আমি শুনতে পাচ্ছি না। যদি কিছু বলছো, ঠিক আছে, দেখো তো ভয়েস ঠিক আছে কিনা। জি ভাইয়া, আসতেছে ভয়েস ঠিক মতো। তোমার শুনতে পাচ্ছি আমি। আজকে একটু বলে নিই। অফ ভাই আমার করে কথা অন। শুনতেছে? হ্যাঁ, তার মানে তখন কিছু বলো নি তাই। তাই না? তো তোমার কতদিনের ভাই, পরীক্ষা? হ্যাঁ বলো। আমার কথা শুনতেছে আপনার? ঠিক আছে। হ্যাঁ, এখন শুনতেছি। আজকে কতদিন লিখবে? গতকাল এক্সাম দাও নাই কেন? ব্যাক করতে বলছিলাম, পারতেছি না। ওই টি এফ এগুলোর মানে কি বুঝতেছি না। তাহলে ওটা একটু সলভ দিয়ে নিই তারা। কোশ্চেনটা ছিল মনে হয় এরকম যে, এক্স সমান প্রথমটা তো, সেকেন্ডটা তো ইজি ছিল, ওটা আমি ক্লাস থেকেই দিছি। ক্লাসে যেটা পড়েছি ওটাই দিছি। আর ফার্স্টেরটা শুরু থেকে কি ছিল তাসরিফ বলো তো? সাইন ছিল। আর এখানে মনে হয় 10 ছিল, না এখানে 5 ছিল। ফাইভ হ্যাঁ ভাই। আর এটাই ছিল টেন না? টি। হ্যাঁ ভাই। তো বলছিলাম যে এক্স ইকুয়াল টু 3 মিটার সরণে সি বেগের মান কত, বেগ কত? এটা বের করতে হবে। তো আজকে লেকচার 6, লেকচার 5 ছিল। লেকচার 6 এখন বলছে এটা স্মরণ করবে। তাসকিরে ভালো মতোই করছে, অনেক ভালো লাগছে এটা দেখতে যে পারছে তুমি। কারণ এটা ক্লাসে দেখাই নেই কিন্তু এরকম করছো। তো দুই ভাবে করা যায়। একটা নিয়ম হলো ওর মতো, বা আমি যেগুলো বেসিক শিখাইছিলাম এরকম, যে আমরা বেগের সমীকরণটা আগে বের করবো। আগে এখানে কি দেওয়া আছে? এক্স সমান n। এখন বলছে টি এর মান, এক্স এর মান কত বলছে? 3 মিটার আছে। তার আগে আমরা বেগের সমীকরণটা বের করি। বেগ মানে হবে ডিএক্স বাই ডিটি। অন্তরীকরণ তোমরা পারো, আমি তোমাদেরকে শিখাইছি। সাইনের অন্তরীকরণ হলো কস। এখন টি এর সাপেক্ষে করতেছি, এটা কি টি? এটা তো টি না। তাহলে আবার 10 × 5 cos 20 সাথে 10, মানে 50 cos 10t। এটা আসলে আমার বেগের সমীকরণ, রাইট? এখন বেগের সমীকরণে আমাদের প্যারামিটার কি কি আছে? ফাংশন অফ কি? এই সমীকরণটাতে তুমি যদি লক্ষ্য করো, এটা টি এর উপর নির্ভর করতেছে, রাইট? এটাও কিন্তু টি এর উপর নির্ভর করতেছে। কিন্তু আমার এখানে দেওয়া আছে সরণ, এক্স এর মান দেওয়া আছে। তাহলে একটা কাজ করি, আমরা এখানে এক্স এর মানটা সি বসাই। সি বসাইলে মানে কত সেকেন্ডে আমার এক্স এর মানটা 3 হয়, এটা আমরা একটু বের করি। এখানে হবে সাইন 10 টি। এখান থেকে যদি আমি এখানে করি যে সাইন 10 টি সমান আসবে আমার 3/5। হ্যাঁ, এখান থেকে আসবে আমার 10 টির ভ্যালু আসবে সাইন ইনভার্স অফ 3/5। এটা একটা ফেমাস ট্রায়াঙ্গেল, এটা তোমাদের জানা উচিত বা মুখস্থ রাখতে পারলে ভালো। যেমন এটা 3, 4, 5 ট্রায়াঙ্গেল, ঠিক আছে? তো এই যে অ্যাঙ্গেল যেটা, এটার মান হয় আমার অ্যাপ্রক্সিমেটলি 53 ডিগ্রি। আর এটাকে ধরা হয় 37 ডিগ্রি। ঠিক আছে, এটা অ্যাপ্রক্সিমেট ভ্যালুটা। তো চাইলে এটা বজায় দিতে পারো, অথবা এইভাবে রাখতে পারো, বা ক্যালকুলেটর তো থাকবে, ক্যালকুলেটরের মান বসাতে বসাতে তাই হবে সাইন ইনভার্স 3/5। এখান থেকে টি এর ভ্যালুটা পেয়ে যাবে। টি এর ভ্যালুটা তারপর এখানে বসাতে দিবে। 50 cos 10 ইন্টু টি। টি এর মানটা ছিল সাইন ইনভার্স অফ 3/4 ইন্টু 10। দেখছো এই 10 আর এই 10 কাটাকাটি যায়। তার মানে আমরা এখানে লিখতে পারি 50 cos
সাইন ইনভার্স অফ 3/4। এখন তোমাদেরকে আরেকটা জিনিস শিখাই, এটা হলো আমরা ইনভার্স ট্রিগোনোমেট্রিতে শিখাবো, ঠিক আছে? মানে ক্যালকুলেটর না থাকলে কি করবো এটা একটু দেখে নাও। যেমন এখানে আছে কস, ঠিক আছে, আবার এখানে আছে সাইন ইনভার্স। এখন আমাদের কাছে যদি এরকম থাকতো সাইন ইনটু সাইন ইনভার্স, ঠিক আছে, সাইন ইনটু সাইন ইনভার্স 3/4, তাইলে এই দুইটা কাটাকাটি যেত, ঠিক আছে, অথবা কজ ইনটু কজ ইনভার্স যদি থাকতো তাহলে কাটাকাটি যেত। এখন একটা আছে সাইন, একটা আছে কজ, এই কারণে আমরা কি করব, এই সাইনটাকে আমরা কসে রূপান্তরিত করব। যেটা করার সহজ উপায় হলো যেভাবে আছে এভাবে ত্রিভুজ আঁকবা, ঠিক আছে, ট্রায়াঙ্গেল আঁকবা, যেমন সাইন ইনভার্স এত বাই এত। আমরা জানি সাইন মানে হলো আমার, এটাকে যদি আমি সূক্ষ্মকোণ ধরি তাহলে এটা আমার ভূমি আর লম্ব, আর এটা আমার প্রতিভূমি, রাইট? 3/5, হ্যাঁ রাইট, 3/5, 3/5। তাহলে এটা আঁকলাম, তাহলে এটা যদি 3 হয়, এটা যদি 5 হয়, তাহলে এটা হবে 5 স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার ইকুয়াল টু 4 আসবে। এখন আমরা লিখতে পারি 50 ইন্টু কজ ইন্টু, এখন আমরা কজ ইনভার্স আকারে লিখবো। কজ ইনভার্স আকারে লিখলে ভূমি বাই অতিভুজ, ঠিক আছে। এখন আমরা কাটাকাটি দিতে পারি, এখানে আসবে আমার 50 ইন্টু 4/5, কাটাকাটি 40, এটাই মনে হয় আসছিল, এত ইউনিট, ইউনিট পার সেকেন্ড। এটা একটা ওয়ে, ঠিক আছে। আরেকটা ওয়ে আছে, সেটা হলো এই তো অনেক বড়। আরেকটা ওয়ে আছে, সেটা হলো আজকে আমি যেটা দেখাবো সেটা হলো আমার একটা সূত্রের ডেরাইভেশন করাবো, ঠিক আছে। যেমন আমরা বেগের সমীকরণটা আমরা শিখছি, নর্মাল সমীকরণটা যদি কারো কাছে থাকে খাতাটা বা নোটটাও যদি থাকে আমার, বা মনে থাকে যদি কারো, এ সাইন কস ওমেগা টি, এটা ছিল আমার বেগের সমীকরণ। আর সরণের সমীকরণ ছিল এক্স ইকুয়াল টু এ সাইন ওমেগা টি। এই চ্যাপ্টারটা কিন্তু অনেক সহজ ভাই, এখান থেকে মানে ছাড়া যাবে না। অ্যাডমিশন বলো আর এইচএসসি বলো, এখান থেকে যাতে ফুল আনসার করতে পারো, মানে কিছু কিছু জিনিস থাকতে হবে যেগুলো তোমার অনেক পারদর্শী থাকবে। এই চ্যাপ্টারটা হলো এরকম, ঠিক আছে। এই চ্যাপ্টারের তুমি যদি ভালো মতো আয়ত্ত করতে পারো, দেখা গেলো যে কোনো একটা পরীক্ষায় প্রশ্ন আসলো অনেক কঠিন আসলো। এখন কঠিন আসলো, এই চ্যাপ্টারে এত বেশি কঠিন প্রশ্ন আসে না। আমি যতগুলো টাইপ দেখাবো এর বাইরে কোনো দিন আসবে না। ইনশাআল্লাহ এটা আসবে না। আর মানে এটা পারলে আর কি অন্যান্য চ্যাপ্টারের কনফিডেন্সটা বুঝতে পারবো আর কি। ঠিক আছে, আর অনেক ছোট ছোট ফর্মুলা তো, মানে এত বড় বড় ইকুয়েশন না, মানে ইজি আর কি চ্যাপ্টারটা। আচ্ছা, এখানে আমরা একটা কাজ করি, ত্রিকোণমিতির খেলা আর কি। তো আমরা ওমেগাকে এক পাশে রাখি, আর এখানে এ কস ওমেগা টি। আচ্ছা, এখন আমরা ছোটবেলায় ফিরে যাই। আমরা সাইন স্কোয়ার ওমেগা টি প্লাস কস স্কোয়ার ওমেগা টি সমান আমরা 1, এটা আমরা জানি। সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা মানে 1। তার মানে আমি কি এখানে বলতে পারি যে কস ওমেগা টি সমান কত, রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার ওমেগা টি, মানে প্লাস ভ্যালুটা নিলাম, প্লাস মাইনাস নিলাম না। এখানে আমরা কি লিখতে পারি যে ওমেগা এ, এটা জায়গায় লিখতে পারি 1 মাইনাস সাইন স্কোয়ার ওমেগা টি। তো এটা করাতে লাভ কি হলো? লাভ হইলো এখান থেকে আমরা সাইন ওমেগা টি এর ভ্যালুটা বের করতে পারবো। সাইন ওমেগা টি মানে হলো এক্স বাই এ। এটাকে 1 নম্বর ইকুয়েশন রাখি, ওমেগা এ 1 মাইনাস, এটা 1 নম্বরে ইকুয়েশনটা ব্যবহার করি, ওমেগা এ অথবা এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিভাইড বাই এ স্কোয়ার। ওমেগা এ রুটটাকে যদি সেপারেট করে দিই, এই এ কাটাবে, তো লাস্টে আমার ইকুয়েশন আসে এটা যে ওমেগা ইন্টু রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এটা একটা ফর্মুলা, আসলে ওই একটু আগের ম্যাথটাই, মানে এখানে যেটা করছি আসলে এই কাজটাই করছি, ঠিক আছে, নতুন কিছুই করি। জাস্ট এখানে সূত্র আকারে এখানে মনে রাখতে হবে যে ভি কে আরেকভাবে লেখা যায়, এটা হলো ওমেগা ইন্টু রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, ঠিক আছে। এটা একটু মাথায় রাখবো। এখানে বি মানে হলো বেগ, ওমেগা মানে হলো কৌণিক বেগ, এ মানে বিস্তার,
আর এক্স মানে হলো কত মিটার সরণে আছে। ঠিক আছে। তো এখন আমরা এই ম্যাথ, একটু আগের ম্যাথটা যদি এই ফর্মুলাটা দিয়ে সলভ করি, তাহলে তো 1 সেকেন্ডও লাগে না। আমরা সমীকরণটা আবার লিখি। এটা ছিল 5 sin ওমেগা, ওমেগা না, 5 sin কি ছিল, 10 কি ছিল, 10। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এ এর মান হলো 5, ওমেগার মান হলো 10। আর আমাদেরকে এক্স ইকুয়াল টু 3 মিটারে বলছে। তো 3 মিটারে যদি বলে আমরা সবগুলো ভ্যালু বসাই দিই। তো 10, 5 স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার, তো 5 ইন্টু, এটা দেখবা 16 আসবে। তো 5 ইন্টু 10 ইন্টু 4 মানে হলো 40। ওই আগেরটাই আসছে। দেখছো? তো এটা আর কি এমসিকিউ তে দুই জায়গায় ইউজ করতে পারবা। যে আসলে বইতে এই সূত্রটা দেওয়া আছে, ঠিক আছে, রিটেনে ইউজ করতে পারবা। আর তুমি যদি ডাইরেক্ট লেখো যে আমরা জানি, তাইলেও হবে। এই সূত্রটা লিখতে হবে। বুঝছো এটা? তো হ্যাঁ না না বলো বলো। জি ভাইয়া এই তো, বুঝছি। কি বুঝতে পারছো? জি ভাইয়া বুঝছি। বেশ, এখন আমরা আরেকটা টপিকের দিকে যাই। তো ওই টপিকটা থেকে নর্মালি এইসব ইকুয়েশন বানানো শেখায়। তারপরে আজকে ওই ইকুয়েশনটাকে আরেকটু মডিফাই করতে হবে। সেটা হলো, আমরা ইকুয়েশনটা শিখছিলাম এ সাইন ওমেগা টি, ঠিক আছে। এখন এ সাইন ওমেগা টি তো আমরা শিখলাম। এখন মাঝে মাঝে দেখবা যে ওমেগা টি না হয়ে মানে এটার ইকুয়েশনটা তৈরি হয়েছে, মূল বিন্দু থেকে শুরু হয়েছে, আপনারই হয়ে যাচ্ছে। এটা হলো এক্স ইকাল টু এ সাইন ওমেগা টি, এটা গ্রাফ। এখন অনেক সময় এরকম হবে যে মূল বিন্দু থেকে শুরু না হয়ে এরকম একটা পয়েন্ট থেকে শুরু হয়েছে, ঠিক আছে, বা এরকম থেকে শুরু হয়েছে, এভাবে শুরু হইতে পারে। এখন এই জিনিসগুলো যে হয়, তো এটার জন্য আমার একটা জিনিস শিখতে হয়, এটা হলো আদি দশা। এটা আদি দশা, বা এটাকে বলে ফেস। এটা ইংলিশ নাম হলো এটা, বাংলা নাম হলো আদি দশা। তো আদি মানে বুঝতেছি পূর্বে, আর দশা মানে হলো অবস্থা। তো মানে সে আগে যে অবস্থান থেকে যাত্রা শুরু করছে ওইটার। তো ওইটার ক্ষেত্রে আমার ইকুয়েশনটা একটু চেঞ্জ হয়। ইকুয়েশনটা হয় আমার এ সাইন ওমেগা টি প্লাস একটা ডেল্টা বা ফাই থাকে। এই ডেল্টা বা ফাই এটাকে আমরা বলতেছি আদি দশা। সে ফর এক্সাম্পল আমরা যদি বলি যে এক্স ইকাল টু এ সাইন ওমেগা টি প্লাস কিন্তু ধরো পাই বাই 6। পাই বাই 6 মানে হলো 30 ডিগ্রি। তো এটা মানে হলো আমার নর্মাল সাইনের গ্রাফটা যদি হতো এরকম, এখন হলো সে 30 ডিগ্রি ইনক্রিজে যাবে। 30 মানে ধরো আমি যদি এখন সে এই লাইন বরাবর যাবে। আগে ধরো এভাবে যাইতো, সে এখন এই বরাবর। প্রথমে সবচেয়ে ভালো যে দেশ মাস থেকে যদি দেখে, দেশ মাসে তোমরাও চাইলে আঁকতে পারতা। ল্যাপটপ আছে, হয় না। এমনিতে বুঝতে পারবো তাই। তখন ক্ষেত্রে আমার এখানে 0 0 বা মূল বিন্দু থেকে শুরু হইতে পারে। এখন হলো 30 ডিগ্রির সামনে থেকে শুরু হবে।
ঠিক আছে, যেহেতু +30 আছে তার মানে 30 ডিগ্রি সামনে থেকে চলে গেছে। এরকম যদি থাকতো যে এক্স ইকুয়াল টু এ সাইন ওমেগা টি -π/6, তো এটা মানে হলো সে 30 ডিগ্রি পিছন থেকে শুরু করছে। স্টার্ট হচ্ছে প্লাস মাইনাস, হয় আমরা এটা এরকম কোনো একটা জায়গা থেকে সে কাটতে শুরু করবে, তখন এই ব্লু কালারের যেটা ওইটা হবে। এগুলো তোমরা এই হায়ার ম্যাথের চ্যাপ্টার ফাংশনে ওখানে অনেক কিছু শিখতে পারবে। অ্যাকচুয়ালি ওই ম্যাথেরই কাজ এই জিনিসগুলো শেখা। Just আমি আরেকবার দেখাচ্ছি। শেখানো উচিত যে এই শিখা দিতে হবে। এখন টিচাররা হলো এরকম যে এক টিচার বলবে তুমি ফিজিক্স থেকে শিখো, ফিজিক্সের টিচার বলবে তুমি ম্যাথ থেকে শিখো, ওরা আলটিমেটলি কেউ শিখাইবে না, লাভ হবে। এই জন্য যে কোনো একজনকে শিখাইতে হবে। তো মনে রাখবো যে প্লাস থাকলে ডান দিকে শিখতে হবে, আর মাইনাস থাকলে সেটা বাম দিকে শিখতে হবে, এটুকু মনে রাখলে হবে। যেমন আমি সহজ এক্সাম্পল দেখাই। যেমন এক্স ইকাল টু, যেমন বলতাম ধরো x1 ইকাল টু এ সাইন ওমেগা টি, তারপর আমি বললাম x2 ইকাল টু এ কস ওমেগা। এখন তুমি বললো ভাই একটা তো সাইন লিখছেন একটা কস লিখছেন, আচ্ছা আমি কি এটাকে এভাবে লিখতে পারি না? তুমি তো 9 10-এ বলছো যে সাইন ওমেগা টি প্লাস হলো π/2, দেখা যায় না? এটার ক্ষেত্রে গ্রাফ হলে এরকম সাইন, আর কজ এর ক্ষেত্রে গ্রাফটা হলে এরকম। কজ এর গ্রাফটা একটু খেয়াল করলে দেখো, কজ এর গ্রাফটা জাস্ট এই গ্রাফটাই না, এখানে জাস্ট শিফট হয়ে গেছে। মানে এই গ্রাফটা আর এই গ্রাফটার মধ্যে কোনো পার্থক্য আছে? এখান থেকে রেড নাম দিকে আর এই দিকে, এই গ্রাফটাই কিন্তু এটা। সাইন গ্রাফটাকে আমি π/2 বা 90 ডিগ্রি শিফট করছি, π/2 শিফট করছি, এবং আমি কজ এর গ্রাফটা পাইছি। এটা হলো কজ ওমেগা টি গ্রাফ, এ কজ ওমেগা টি, আর এটা হলো এ সাইন ওমেগা টি গ্রাফ। এ সাইন ওমেগা টি গ্রাফে আমি এরকম একটা লাল বর্ডার দিলাম বোঝানোর জন্য যে আমার এখানে π/2 শিফট হয়েছে। ঠিক আছে, জাস্ট এখানে শিফটিং প্রপার্টিটা ইউজ, তার মানে বুঝতেছি যে এই গ্রাফগুলো মূলত এ সাইন ওমেগা টি, তোমাকে কস লিখলেও আসলে এটা অ্যাকচুয়ালি সাইনই, যেটার পর্যায়কালের আদি দশাটা কত, π/2 বা 90 ডিগ্রি। 90 ডিগ্রি সে আগে ডিফারেন্স যাচ্ছে। তো এটা যদি বুঝতে পারো তাহলে আমরা একটা topic থেকে এটা দেওয়া বলছিলাম, পরে দেখো একটা জিনিস ছিল, এখনো দেখা যাবে না, পরে দেখা যাবে, দেখা দিই। মানে তোমাদের আগের ব্যাচকে সিকোয়েন্স আলাদা ভাবে দেখাচ্ছে, তোমাদেরকে একটা আলাদা হচ্ছে। নেক্সট সেকেন্ড তো যদি আমি বলি যে 5, 5 না, 12 সাইন ওমেগা টি, একটা বললাম 5 সাইন ওমেগা, ওমেগার জায়গায় কোনো ভ্যালু দিলে ভালো হয়। ধরো 5 সাইন 10 টি, এটাও ধরো 12 সাইন 10, দুইটাই 10। তো এরকম একটা বলছে ইয়া, এটা বলে আসলে উপরে পাবে। ঠিক আছে, এগুলো আমরা তরঙ্গ চ্যাপ্টারে শিখতাম আসলে, আমাদের তরঙ্গ চ্যাপ্টার তো নাই। তো তুমি একটু শিখে রাখো। ধরো এটা আমার একটা ওয়েভ, আর এটা আমার একটা ওয়েভ, যারা একই রকম দেখতে, ঠিক আছে, এটা আসলে ভেক্টরের মধ্যে, ভেক্টর পারলে এটাও পারবে। এরকম যদি হয়, এখন আমি বললাম যে ভাই এই দুইটাকে যোগ কর, যোগ করলে কিছু কি, এটা পজিটিভ এটা নেগেটিভ, এটা পজিটিভ এটা নেগেটিভ, এখানেও আছে পজিটিভ, মানে ধরো যদি আমি এখানে ডটেড লাইন দিয়ে রিজিয়নটা যদি
ডিফাইন করে দিই জায়গাটা, যে কোন জায়গা পর্যন্ত বুঝতে পারছি। এখন এখানেও পজিটিভ, এখানেও পজিটিভ, তাহলে দুইজন মিলে আরো পজিটিভ। এখানেও নেগেটিভ, এখানেও নেগেটিভ, দুইজন মিলে আরো নেগেটিভ। তো গ্রাফটা অনেকটা এরকম, এখানে পজিটিভ, এখানে নেগেটিভ, মানে দুইটার যোগ করছিলাম। এখন যদি গ্রাফটা এরকম না হয়, আমরা যদি বলতাম এরকম, ফর এক্সাম্পল একটা আছে এরকম, আরেকটা আছে তার বিপরীত। তো এখানে প্লাস, এখানে মাইনাস, এখানে মাইনাস, এখানে plus। এই দুটাকে উপরে কথা বললে কি হবে? এই আইডিয়া কি হইতে পারে? আগেরটাতে দুইটাতে দুইটা প্লাস হয়ে গেছে, মানে ভেক্টরের মতো চিন্তা করতে পারো। ধরো এখানে আমার 5 নিউটন একটা ফোর্স এখানে দিলাম, তারপরে একই দিকে আরো 5 নিউটনের ফোর্স দিলাম, তাহলে তোমরা কি বলতো? এদিকে 10 নিউটনের ফোর্স হচ্ছে। এখন হলো এরকম যে 5 নিউটন দিলাম ডান দিকে, আরো 5 নিউটন দিলাম বাম দিকে, তাহলে এখানে কি বলতো তোমরা? এখানে নিট বল কত? রেসপন্স করো, এগুলো তো শিখতে পারো না, এগুলো তো শেখা আগে। জিরো জিরো। জিরো, জিরো। তার মানে এখানেও কি হবে, আমার গ্রাফটা অলমোস্ট জিরোর মতো হবে, জিরোর খুব কাছাকাছি হবে। একদম জিরো হবে না, প্রায় শূন্যের কাছাকাছি, ঠিক আছে, মানে জিরো ধরা যায় এই গ্রাফটা যেটা আঁকবো। তো এটা দেখানোর মূল কারণ হলো এটা আসলে উপরিপাতন বলে এটাকে, বা সুপারপজিশন। তো এগুলো আসলে অ্যাডমিশনে আসে, এটা বোর্ডে আসে না। অ্যাডমিশনে আসলে এই টপিকটা অনেক সময় আসে, বোর্ডে আসে। দুইটা ইয়া দেওয়া থাকে, তরঙ্গ সমীকরণ দেওয়া থাকে, তোমাকে এখান থেকে একটা তরঙ্গ সমীকরণ বের করতে হয়, তারপরে আনসারটা বের করতে হয়। যেমন এখানে তোমাকে বলে যে হিট তরঙ্গের তরঙ্গ ইয়া করতে, হিট 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 পর্যায়ে বিদ্যুৎ কণা, পর্যায়কাল কত, এ কত, ওমেগা কত, ও এফ কত, টি কত। ঠিক আছে, এরকম প্রশ্ন দিতে পারে। তো এরকম প্রশ্ন যদি আসে কখনো পরীক্ষায়, তো তোমার এখানে প্রথম কাজ যেটা হলো, এই দুইটার যে আছে এটা কিন্তু দুইটা তরঙ্গ, মানে এখানে আছে আমার x1ও আছে আর x2 আছে। আর এখানে আরেকটা কন্ডিশন আছে, এটা কন্ডিশনটা হইলো যে এই দুইজনকে সেম হইতে হবে। ঠিক আছে, এটা হলো টাইপ 1। আরেকটা টাইপ আছে, ওটা এক্সট্রিম লেভেলের, ওটা নর্মালি খুবই কম আসে, ওটাও দেখাই দিব তারপরে এটা। ওটাতে হলো এই দুটা ডিফারেন্স, যেমন এখানে কিন্তু দুটাই sin 10, কিন্তু sin 10, এখানে যদি সাইন না হয় কজ হইতো। অথবা যদি একটার ওমেগা হলো 10 আর একটার ওমেগা ধরো 5, তাহলে কিন্তু চেঞ্জ হতো, কিন্তু এই ম্যাথের ক্ষেত্রে হচ্ছে না, এই ম্যাথের ক্ষেত্রে সেম হচ্ছে। এটা টাইপ 1। তো এখানে আমরা যে প্রথম যে কাজটা করতে হবে সেটা হলো ওদেরকে একটা ফাংশন আকারে নিতে হবে। এখন তোমরা ত্রিকোণমিতিতে করছো, আমি আশা করি করছো। ত্রিকোণমিতিতে আমরা একটা ম্যাথ করতাম, কারো মনে আছে কিনা দেখ, এই যে দেখ, ফিজিক্স এখন এই পার্ট গুলো সবগুলো ম্যাথে, ম্যাথের ত্রিকোণমিতি ভালো পারলে এই চ্যাপ্টার কোনো ব্যাপারই না। ফাংশন আর ত্রিকোণমিতি পারলে এই চ্যাপ্টার কোনো ব্যাপার না, সমস্যা নেই। ধরো এখানে আমার সাইন এক্স আছে, ওয়াই সমান আছে সাইন এক্স প্লাস কজ এক্স। ঠিক আছে, এরকম একটা ফাংশন আছে। তো আমি বললাম যে এই দুইটা ফাংশনকে তুমি কি করো, একটা ফাংশন আকারে প্রকাশ করো। তাহলে তুমি করতে পারবা, এরকম ম্যাথ করছো আগে? ইন্টিগ্রেশন যারা শুরু করছে তাদের পারা। এরকম ম্যাথে যেটা আমার করা লাগতো, উভয়কে সাইনে নিয়ে যাইতে হইতো অথবা উভয়টাকে কজে নিয়ে যাইতে হইতো। উভয়টাকে কজ বা সাইনে নিতে গেলে আমার একটা কাজ করতে হবে। সেটা হলো এই সাইনের আগে সহগ কত আছে দেখো, 1। এই কজের আগে সহগ আছে দেখো, এই 1 1 নিয়ে আমি একটা ত্রিভুজ গঠন করবো।
এখানে 1, এখানে 1। তাহলে এটার অতিভুজটা কত হবে? √2। আমরা কি করব, এই অতিভুজ দ্বারা গুণ আর ভাগ করব। √2 দ্বারা গুণ করব উভয় পাশকে, আবার √2 দ্বারা ভাগ করব উভয় পাশ, বলতে মানে একই পাশকে একই সাথে গুণ আর ভাগ করব। ঠিক আছে, তো এটা যদি আমি করি, এখানে লেখা যায় √2, এখানে লেখা যায় 1/√2 sin x প্লাস 1/√2 cos x। √2টা এখানে থাক। এই 1/√টাকে আমি একটা জিনিস লিখতে পারি না? আমরা জানতাম কি sin 45 ডিগ্রির মান কত? 1/√2 sin x প্লাস cos 45 ডিগ্রির মান কত? তাও আবার √2 cos x। এখন একটু লক্ষ্য করো, cos a cos b প্লাস sin a sin b, এর ফর্মুলা কি? trigonometry পড়ছো তোমরা, বলো। cos a cos b প্লাস sin a sin b, এটার ফর্মুলা কি? এই তাসকির, রেকর্ডিং করে। কি ভাই? এই ফর্মুলাটা কি হয়? cos a cos b প্লাস sin a sin b। এটা ভাই হচ্ছে cos এ মাইনাস বি সূত্র। হ্যাঁ, cos a মাইনাস b। এখানে লেখা যায় cos, তো ফার্স্টেরটাকে ধরলাম x আমি, আর a মাইনাস b, তো b এর মান হলো 45। তার মানে আমি একটা ফাংশন ছিল আমার এরকম যে ভিন্ন ভিন্ন জিনিস ছিল, সাইন ছিল কস ছিল, আমি এটাকে একটা রাশিতে পরিণত করতে পারছি, সহজে পরিণত করতে পারছি। এটা পসিবল হয়েছে জাস্ট এই সূত্রটা বা এই টেকনিকটা ইউজ করা যায়। তা আমরা এখানেও সেম কাজটা করি। এটা আসলে ম্যাথের ইন্টিগ্রেশনে তোমাদের কাজে লাগবে। যারা ইন্টিগ্রেশন শুরু করছে তারা তো রিলেট করতে পারবা, আর যারা করো নাই শিখে রাখো ইন্টিগ্রেশন। আচ্ছা ভাই, অনেকে, আমি অনেক শুনছি মানে ডিফারেন্সিয়েশন করার আগে ইন্টিগ্রেশন করেছে, কিন্তু আমি ইন্টিগ্রেশন একটা একটা ক্লাস মানে 2-3টা ক্লাস করে বুঝছি যে এটা তো সম্ভব সম্ভব নাকি ভাই? সম্ভব হয়ে গেল। হ্যাঁ। বুঝি এই প্রশ্নটা কি বলছো? ইন্টিগ্রেশনে 2টা ক্লাস করে কি বুঝছো? আজকে বেরিয়ে গেল। তো আমি দেখেছিলাম। তাহলে আমরা এখানে একটা কাজ করি, এই 12 আর এই 5 এদেরকে নিয়ে একটা ত্রিভুজ গঠন করি। এখানে ধরো 12টাকে ভূমি রাখলাম আর রাখলাম। তাহলে অতিভুজটা হবে 13। ঠিক আছে, তো আমরা এখন উভয় পাশে 13 দ্বারা গুণ পাশ বলতে একই পাশে 13 দ্বারা গুণ, 13 দ্বারা ভাগ করি। এখানে আসবে আমার ওইখানটা কি ছিল, সাইন 10 তো 12/13 লিখলাম এক পাশে, সাইন 10 প্লাস 5/13 সাইন, কস ছিল, তো দুইটাই সাইন ছিল, দুটো সাইন থাকলে কি ঝামেলা হবে? তাহলে বলতে পারবো। তো এখন এটাকে এই ত্রিভুজ থেকে আমরা কয়েকটা জিনিস কনক্লুশন টানতে পারি। এটা হলো কজ ইনভার্স অফ, এটা সমান কয়েকটা জিনিস লেখা যায়, এটা সমান লেখা যায় কজ ইনভার্স অফ 12/13, আবার এটা লেখা যায় সাইন ইনভার্স অফ 5/13, এটা লেখা যায়। তো এটাকে আমরা ধরলাম কজেরটাতে নিয়ে যেতে চাই, সাইন 10 ইন্টু কস থিটা। ঠিক আছে, কস ইনভার্স যদি হয় তাহলে উভয় পাশে কস নিলে কস থিটা সমান আসবে 12/13 প্লাস, আর এখানে আসবে আমার
সাইন সাইন থিটা। আর এটাকে কোশ্চেনটাকে একটু চেঞ্জ করে দিই, এটা আমরা একটু কস দিই, ঠিক আছে? এটা একটু চেঞ্জ করবো, কস দিয়ে দেবো, শুধু কস থাকবে। তাহলে এখানে আমার কস কস 10। এখন এখানে আরেকটা ফর্মুলা আছে, সাইন এ কস বি প্লাস কস এ সাইন। তো এটার ফর্মুলা হলো সাইন এ প্লাস, দুইটাই পসিবল। কিন্তু দেখো একটু আগের ম্যাথটা তুমি আমাকে বলতে পারতো যে ভাই আপনি যে এখানে 1/√2 এর মান sin 45 লিখছেন, আমি তো এখানেই চাইলে cos 45 লিখতে পারতাম। √2 cos 45 ইন্টু সাইন এক্স প্লাস sin 45 ইন্টু কস এক্স। এখান থেকে লেখা যেত √2 সাইন এক্স প্লাস 45। দুইটাই সেম কিন্তু তুমি যদি 90 ডিগ্রি সাথে অ্যাড করো, এখান থেকে কিন্তু এখানে যাওয়া যায়, বা এখান থেকে এখানে যাওয়া যায়। তুমি জানি ফার্স্ট কোয়াড্রেন্টে কি কস পজিটিভ কস নেগেটিভ, আর 90 ডিগ্রি যদি রোটেট করি তাহলে সাইন পাওয়া যায়, আর কস হলো সাইন। তার মানে এই সাইন এখন 90 মাইনাস এটা করি, 90 মাইনাস 40 মানে কস এক্স মাইনাস 40। এটা দুইটা থেকে আসে। তার মানে এটাও যে এটা, এটা একই কথা। আমরা জাস্ট এখানে সাইনেরটা ইউজ করি, তোমার যেটা সুবিধা ওটা ইউজ করি। এখন আমার এক্স ইকুয়াল টু একটা সমীকরণ আকারে আসে গেছে, যে এই সমীকরণের সাথে আমরা ফ্যামিলিয়ার, বা এরকম সমীকরণ আমরা শিখছি যে এক্স ইকুয়াল টু এ সাইন ওমেগা টি প্লাস 5 প্লাস 10। এখান থেকে আমরা কম্পারিজন করব আগের ম্যাথ, এখন তো সিম্পল। এখান থেকে বলা যায় এ এর মান হলো 13, তারপর ওমেগার মান বলা হচ্ছে 10, আর আদি দশা এটা হলো থেটার সমান। আর থেটা মানে কত? থেটা মানে ওই ত্রিভুজ রাখছি, এই ত্রিভুজ থেকে দেখা যাচ্ছে থেটার মানে হলো, হয় এটা বসাবো আর এটা বসাবো, একই আছে, ঠিক আছে? তো এটা হলো cos ইনভার্স অফ 12/30, এটা হলো 5। তো এখান থেকে দুই তিনটা চারটা পাঁচটা যেটাই চাক সবই তোমরা বের করতে হবে। তো এখান থেকে নর্মালি এই চার পাঁচটা যদি চায় পরীক্ষা, এটা আসলে অনেক ইম্পর্টেন্ট একটা, আর কি ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন যাবে তাদের এগুলো পড়ায়, ওদের এগুলো আছে। এটা বুঝছো? ইমেল বেড়ে গেছে কেন? আজকে এটা বুঝতে পারছো? এই আজকে এই ক্লাসে আসো আজকে, দেখো আজকে একটা লাস্ট ছোট টপিক, এটা পরে শেষ করে দিবো। এটা হলো লাস্ট একটা গেল। এগুলো আমরা গ্রাফ থেকে যদি এখানে আমরা নর্মালি একটা পিরিয়ড টাইম পিরিয়ড পর্যন্ত ডিল করি সবগুলো গ্রাফে, পর্যায়কাল পর্যন্ত আমরা ট্রিট করি। সবগুলো দেন
এখানে আমরা জিরো থেকে স্টার্ট করি, এখানে পাইতে যাই, আবার টু পাইতে যাই, এরপরে গ্রাফটা সেম ভাবে রিপিট, ঠিক আছে। এই জন্য পরের পার্ট গুলোতে দেখাচ্ছে না, ডটেড দিয়ে রাখছি। এখানে আরো একটা পিক পয়েন্ট পাই আমরা, পাই বাই টু তে পাই, আরেকটা পাই আমরা থ্রি পাই বাই টু, ঠিক আছে। তো নর্মালি এই চারটা মনে রাখলে হয়। আর এটা হলো আমরা পায়ের সাপেক্ষে বা থিটার সাপেক্ষে বের করতেছি, ঠিক আছে। এখন যদি আমরা টাইম পিরিয়ড বা টি এর সাপেক্ষে বের করি, তো এখানে আমরা জিরো টাইম, এই টাইমটাকে বলে আমরা টি বাই ফোর, এটাকে বলে টি বাই টু, এটা হলো থ্রি টি বাই ফোর, আর এটা হলো টি। কারণ বুঝতেছো, কারণ আমার গ্রাফটা কিভাবে রোটেট করে, মানে টু পাই ঘুরে একবার সাইন গ্রাফ গুলো, আবার টাইম পিরিয়ড টি পর্যন্ত একবার। তো এই দুটো গ্রাফ গুলো তুমি একটু লক্ষ্য করো, তাহলে দেখবা এখান থেকে আমরা কিছু কনক্লুশন টানতে পারি। সেটা হলো তখন আমার টি বাই ফোর হয়, তখন হয় আমার পাই বাই, তখন আমার টি বাই টু হয়, তখন হয় আমার পাই, ঠিক আছে। আবার থ্রি টি বাই ফোর আসলে আমার এখানে আসছে আমার থ্রি পাই বাই, মানে জাস্ট দ্বিগুণের মতো করে বাড়তেছে। তো এটার জন্য একটা ফর্মুলা আছে, এটা ডেরিভেশন করা যায় না অনেক ছোট formula। এই তোমার পাই বা ডেল্টা, এটা হয় আমার টু পাই বাই ল্যামডা টু এক্স, এটা আবার পর্যায়কালের সাথে সম্পর্কিত বাধ্য। পাই বাই টু পাই, তরঙ্গ কাপড়ের তোমার থিটা বাই টু পাই, আর টি বাই স্মল টি বাই ক্যাপিটাল, এটা হলো, এটা হলো আমার দশা বা ফেজ বা দিবসা বলা যায়। আর এটা হলো কত সময় পরে আছে, সময়কাল। এই টিটা হলো আমার পর্যায়। যেমন এটা আমরা প্রমাণ করি, ধরো যে আমার পায়ের ভ্যালুটা যখন পাই বাই টু, এই পাই বাই টু যখন হয়েছে, তখন আমরা টি এর ভ্যালুটা কত এটা বের করতে চাই। কত সময় পরে আমার এই পাই বাই টুটা পাওয়া যায়। তার মধ্যে এখানে গ্রাফ থেকে দেখতেছি টি বাই ফোর সময় পরে পাওয়া যায়। তখন আমরা এখানে একটু মানগুলো বসাই দিই। সেটা কার্সরটা এত ছোট বোঝা যায় না, বের করতে হবে। তো পাই বাই টু, এখানে আছে আমার টু পাই, ইকুয়াল টু স্মল টি বাই ক্যাপিটাল টি। তো স্মল টি সমান লেখা যায়, এখানে পাই যদি থাকে তাহলে